আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমাদের ম্যাকডোনাল্ডসের ক্যাম্পেইনের প্রথম দিন চলছে। এটা হচ্ছে আমাদের ষষ্ঠ ক্যাম্পেইনের প্রথম দিন। এবং প্রথম দিনে আমরা কিছু অ্যামেজিং ক্যান্ডিডেট পেয়েছি এবং আমার সাথে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ইনি আজকে ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিলেন এবং উনি সিলেক্টেড হয়েছেন। এবং ওনার ক্ষেত্রে যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি নজরে এসেছে এবং ইন্টারভিউর যারা ছিলেন, ডেলিগেট যারা ছিলেন, তারাও যে বিষয়টা নজরে নিয়েছেন সেটা হচ্ছে ওনার ইংলিশ বলার ধরন এবং ইংরেজিতে পারদর্শিতা। সো এখন আমরা ওনার মুখ থেকেই শুনবো যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উনি এমন কি অ্যাপ্লাই করেছেন যার কারণে উনি এত ইজিলি ইংরেজিতে কথোপকথন করতে পেরেছেন। সো আপনার নামটা প্রথমে বলবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ হৃদয়। মোহাম্মদ হৃদয়, আচ্ছা। মোহাম্মদ হৃদয়, আমরা তো দেখছিলাম যে আপনি কিছুক্ষণ আগে ইন্টারভিউ ফেস করে আসলেন এবং আপনি খুব সুন্দরভাবে সাবলীলভাবে নিজেকে প্রেজেন্ট করছিলেন এবং খুব সুন্দরভাবে ইংরেজি শুনে অ্যান্সার করছিলেন। সো আপনি যদি আমাকে একটু বলতেন যে আপনার যে এই যে ইংরেজি বলার ধরন এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেল, লিসেনিং এবং স্পিকিং অ্যাবিলিটিটা, এটা আপনি কিভাবে ইমপ্রুভ করেছেন? প্রথমে আসলে আমি ধন্যবাদ দিতে চাই বিএসসি জবসকে, যাদের মাধ্যমে আজকে আমি এই ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পেরেছি। তো আমি আমার ইংলিশ অ্যাবিলিটিটা এভাবে ইমপ্রুভ করার পেছনে যদি বলতে চাই, আমি আসলে এডুকেশনের পাশাপাশিও আমি প্রচুর পরিমাণে ইংলিশ মুভিজ দেখতাম। পাশাপাশি আমি সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ ছিলাম। সো আমি অনেক মিমস, ইংলিশ নিউজ এগুলো খুবই দেখতাম। সো আমি আসলে স্কুল বা কলেজ থেকেই যে ইংলিশের অ্যাবিলিটিটা ইমপ্রুভ করেছি এমনটা না। আমি বেশিরভাগই ইমপ্রুভ করেছি ইংলিশ মুভিজ এবং ইংলিশ নিউজ এবং মিমস দেখে। আচ্ছা আচ্ছা, এটাই মেইন রিজন। এবং আপনার কি এরকম কেউ ছিল যে যার সাথে আপনি ইংরেজিতে কথোপকথন করেছেন, কথা বলার সুযোগ পেয়েছেন, নাকি শুধুমাত্র ওই যে আপনি যখন ভিডিওগুলি দেখেছেন বা কন্টেন্ট দেখেছেন এটা পড়ে পড়েই বা দেখে দেখে এরকম করে ইমপ্রুভমেন্টটা চলে এসেছে? বা যদি আমি সিম্পলি বলি যে যারা পরবর্তীতে ইন্টারভিউ ফেস করবে বা যাদের ইংরেজিতে একটু ইমপ্রুভমেন্ট দরকার, তাদের জন্য আপনার অভিজ্ঞতা থেকে যদি কিছু শেয়ার করতে বলা হয় যে তারা কিভাবে ইংরেজিতে ভালো করতে পারে, সেই বিষয়ে যদি আমরা একটু শুনি। আমি বলবো তাদের প্রচুর পরিমাণে মুভিজ দেখা উচিত। অবশ্যই সেগুলো মানে দেখার মতো মুভি, লার্নিং টাইপের, মোটিভেশনাল, যেগুলোর ভালো মিনিং আছে, এরকম টাইপ মুভি উইথ সাবটাইটেল। দ্যাট ইজ ইম্পর্টেন্ট জেন্টলম্যান। যে আপনি দেখবেন ঠিক আছে, কিন্তু যখন আমরা বলার সাথে সাথে যখন নিচে সাবটাইটেল থাকে, ক্যাপশন থাকে, তখন কিন্তু ওয়ার্ডিংটা, সেন্টেন্সটা আমরা ঠিক বোঝা যায়, নিচে দেখতে পাচ্ছি আর এক্স্যাক্টলি কি বলছে। জি, সো এটা খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি আরো ভালো হয় যদি ফরেনার কারোর সাথে কথা বলা যায়। জি জি। সো এজন্য আসলে আমি গত বছর হ্যালো টক নামে একটি অ্যাপস ইনস্টল করি। হ্যালো টক, যেটা মূলত একটি ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ, যার মাধ্যমে আমি অনেক পরিমাণে ফরেনারের সাথে কথা বলতে পেরেছি, যেখানে বিভিন্ন দেশ থেকে মানুষ থাকে। আর এখানে মূলত এই সমস্ত মানুষই থাকে যারা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে চায়। তার মানে এটা একটা কমিউনিটি। ইয়েস। এবং ওখানে যারা নন নেটিভ ইংলিশ স্পিকার যারা আছে, তারা সবাই আসে এবং একে অপরের সাথে কথোপকথন করে। সো এটা কিন্তু একটা চমৎকার সুন্দর ট্রিক্স। হ্যালো অ্যাপস, লেডিজ এন্ড জেন্টলম্যান, হ্যালো টকটা অ্যান্ড্রয়েডে পাওয়া যায় এবং এটা ফ্রি, রাইট? ইয়েস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা সকলেই এই হ্যালো অ্যাপসটা ট্রাই করবেন এবং সেখানে আপনারা প্র্যাকটিস করবেন। সো ধন্যবাদ আপনাকে অভিজ্ঞতা শেয়ার করার জন্য। উই উইশিং ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। জেনে বুঝে বিদেশ চাই, বিএসসি জবসে ভরসা পাই।